একেই যেন বলে ভাগ্যের ফের। দুদিন আগেও ছিল যার পুকুর ভরা মাছ, বন্যার পানিতে সব হারিয়ে এখন কোটিপতি থেকে নিঃস্ব হয়ে গেছেন মাছ চাষী আজিম উদ্দিন। সর্বনাশা বন্যায় এই ক্ষতি কিভাবে কাটিয়ে উঠবেন তা নিয়েই হতাশায় দিন কাটছে আজিমের। আমরা অনেক কোটি কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আমি নিজেই যদি টাকার অঙ্কে হিসাব করি প্রায় 30 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সামনে হয়তো সেপ্টেম্বর মাসে প্রথম দিকে আমাদের মাছগুলা সেল করতাম। আজিমের নিঃস্ব হওয়ার পাশাপাশি তার খামারে কর্মরত শ্রমিকদের কর্মসংস্থান এখন বিপর্যস্ত। তার মৎস্য ঘেরে কেউ দৈনিক কেউ মাসিক ভিত্তিতে কাজ করতেন। কর্মচারীদের বেতন, খাদ্যের বকেয়া টাকা, ব্যাংক ঋণ সবকিছুই মাছ বিক্রির টাকাই পরিশোধ করতেন আজিম। বন্যার পর এখন আর কোনোভাবেই কিছু করা সম্ভব হচ্ছে না তার। বৃষ্টির পরে কিভাবে যে আসছে মনেগঞ্জে রাস্তা থেকে মনেগঞ্জে শুরু হয়েছে, সবটা পানি আপনার নদী থেকে আসে না, এটা রাস্তা থেকে আসি মনেগঞ্জে সবগুলা মানে ডুবে গেছে। নদীর যে বন্যার কালে সব মাছগুলা ভেঙে বাসি সব চলে গেল। এখন মালিকের আমারে ভরা বিষাক্ত। জানা যায় স্মরণকালের ভয়াবহ বন্যায় চট্টগ্রামের মিরসরাইয়ে বেশিরভাগ এলাকা বন্যার পানিতে তলিয়ে যায়। এতে বসতঘর থেকে শুরু করে রাস্তাঘাট, ব্যবসা প্রতিষ্ঠান সবই পানিতে তলিয়ে যায়। এ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এ অঞ্চলের মৎস্য শিল্পের। বন্যায় তলিয়ে যায় মৌলভীবাজার এলাকার আজিম মৎস্য প্রকল্প। চোখের সামনেই একের পর এক মৎস্য ঘের বন্যার পানিতে ভেসে যায়, সাথে নিয়ে যায় কোটি কোটি টাকার মাছ। এখন মাছ শূন্য মৎস্য ঘেরে শুধুই হতাশা। আমাদের স্মরণকালের স্মরণীয় বন্যা। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে এক বুকের উপরে পানি ছিল। এই ডিগিগুলা সম্পূর্ণ নদীতে বিলীন হয়ে গেছে। আমাদের এখানে অনেকগুলা ডিগি আছে। এখানে শুধু আমাদের এই 4 নম্বর ইউনিয়নে প্রায় 800 থেকে 1000 একর ডিগি আছে। এখানে বর্তমান অবস্থা আমাদের মাছ নাই, খাদ্য সবগুলো নষ্ট হয়ে গেছে, খাদ্যর বাকি সবকিছু মিলে আমরা একদম নিঃস্ব হয়ে গেছি। সব হারিয়ে দিশেহারা চাষী আজিম উদ্দিন। তার মতো এমন অনেকের স্বপ্ন ভেঙে দিয়েছে আকস্মিক বন্যায়। এসব মৎস্য ঘের সংস্কার করে নতুনভাবে শুরু করতে হলে সরকারি সহায়তা প্রয়োজন বলে জানান আজিম উদ্দিন। ওদের আবার কর্মসংস্থান তৈরি করতে পারবো যদি সরকার আমাদেরকে পূর্ণাঙ্গ সহায়তা করে।